জুরাইনে কোন চাঁদাবাজ আমরা রাখবো না ইনশাআল্লাহ। এখন আরো আগের চাইতে বেশি চাঁদা শুরু হয়ে গেছে। এই জুরাইনে একজন মহতারাম আলেমের রক্ত ঝরেছে। এই জুরাইন থেকে শুরু হয়ে গেল চাঁদাবাজ বিরোধী আন্দোলন। মুফতি আমির হামজা ভাইকে চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে তার উপর আক্রমণ করা হয়েছে। আল্লাহ আপনি চাঁদাবাজ মুক্ত দেশটাকে গড়ার তৌফিক দান করেন। সমস্ত অপরাধীর দিকে আল্লাহ আপনি হেদায়েত করেন। হেদায়েত না থাকলে আল্লাহ আপনি ধ্বংস করেন। বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজি দেখতে চায় না। আমরা সাহস করে যদি জনগণ হতে পারি এবং চাঁদাবাজি করতে আসবে তাদেরকে বেঁধে রেখে আমরা প্রশাসনকে খবর দিব। যদি প্রশাসন তাদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে জনগণই এই চাঁদাবাজদের রায় ঘোষণা করবে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি কেউ চাঁদা চায় কোন নামে নামে সকল চাঁদাবাজদেরকে খাম্বার সাথে বেঁধে গণদোলাই দিতে হবে। গতকালকে যারা এখানে আক্রমণ করেছে হতে পারে তাদের দোসররা এবং তাদের লোকেরা আশেপাশে ঘুরতেছে এবং আমাদের বক্তব্য শুনতেছে। হয়তো মনে মনে ভাবছে যে আমরা একটা প্রতিবাদ করব, শেষ হয়ে যাবে, এভাবেই আমাদের প্রতিবাদ শেষ। আমরা স্পষ্টভাবে জোরালো কণ্ঠে বলতে চাই, আমরা যদি চাইতাম, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করতেছি। যদি আমরা চাইতাম তাহলে সেই চাঁদাবাজ যেই হাত দিয়ে আমার লোকের উপর হাত তুলেছে, আমার কর্মীর উপর আক্রমণ করেছে, চাইলে সেই হাত আমরা ভেঙে দিতে পারতাম। আপনারা অতি সত্বর তাদেরকে গ্রেফতার করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যদি আপনারা ব্যর্থ হন, জনগণ যদি আইন হাতে তুলে নেয়, ওই চাঁদাবাজদের পিঠের চামড়া কিন্তু থাকবে না, থাকবে না, থাকবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইসলামী আন্দোলন, যুব আন্দোলনের আমাদের যে মাওলানা আমির হামজার উপর হামলা হয়েছে প্রতিবাদে আজকের সমাবেশে আমরা উপস্থিত হয়ে জানাই দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে। বাংলাদেশের কোন মানুষ এই সমাজে চাঁদাবাজ দেখতে চায় না। যারা চাঁদাবাজি করে যেখানে এদেরকে পাওয়া যাবে উপযুক্তমূলক শাস্তি দিতে হবে। জুরাইনকে আমরা এমন দুর্বল আন্দোলন গড়ে তুলব, জুরাইনে কোন চাঁদাবাজ আমরা রাখবো না ইনশাআল্লাহ। এখন আরো আগের চাইতে বেশি চাঁদা শুরু হয়ে গেছে। এই সিএনজি ভাইদের কাছ থেকে, টেম্পু ভাইদের কাছ থেকে চাঁদা তোলে আর একজন আলেম প্রতিবাদ করার কারণে, মাওলানা আমির হামজা প্রতিবাদ করার কারণে কিভাবে তাকে পুলিশের সামনে হামলা করা হলো, এর পরিষ্কার জবাব আমরা চাই, এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মামলা করেছি, পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এদেরকে আইনের আওতায় আনা হবে, গ্রেফতার করা হবে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। যদি পুলিশ এই কাজে গাফলাতি করেন, এটা কিন্তু আর এলাকা ভিত্তিক থাকবে না, আন্দোলন ঢাকা শহরে ছড়িয়ে পড়বে। এই জুরাইনে একজন মহতারাম আলেমের রক্ত ঝরেছে। এই জুরাইন থেকে শুরু হয়ে গেল চাঁদাবাজ বিরোধী আন্দোলন। আমরা জুরাইন পোস্তপাড়া ঢাকা 4-কে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করতে চাই। এই চাঁদাবাজদের ঠিকানা কোথায় জাতি জানতে চায়। আমরা জুরাইন থেকে শুরু করলাম চাঁদাবাজ মুক্ত ঢাকা মহানগরী। আজ আমরা বিক্ষোভে ফেটে পড়ছি, কারণ আমরা দেখেছি গতকাল রাতে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের এক নেতাকে, মুফতি আমির হামজা ভাইকে চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে তার উপর আক্রমণ করা হয়েছে। আমরা আমাদের নেতা মুফতি আমির হামজার উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই চাঁদাবাজদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন
চাঁদাবাজদেরকে যেই রাজনৈতিক দলগুলো পৃষ্ঠপোষকতা করছেন, এই চাঁদাবাজির কারণে আপনাদের চরম লাঞ্ছনাকর অপমান আপনাদেরকে বাংলাদেশে হতে হবে। মুফতি আমির হামজার উপরে যে আক্রমণ করেছে, তাদেরকে নির্ণয় করে অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তার চিকিৎসা সব রকম খরচাদি বহন করতে হবে। আল্লাহ আপনি চাঁদাবাজ মুক্ত দেশটাকে গড়ার তৌফিক দান করেন। সমস্ত অপরাধীদেরকে আল্লাহ আপনি হেদায়েত করেন। হেদায়েত না থাকলে আল্লাহ আপনি ধ্বংস করেন। আমাদের যে জাতিকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, সকল সহযোগী সংগঠনকে আল্লাহ আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।